দুইটি হসপিটালে আমরা 15 দিন করে সময় দিয়েছি এবং দুইটাকেই 5,000 করে 10,000 টাকা জরিমানা করেছি এবং একটি ফার্মেসিকে আমরা 20,000 টাকা জরিমানা করেছি। শুধু এই 14টি হাসপাতালেই নয়, আমরা সিলেটে বিভিন্ন উপজেলাতেও যে সকল হাসপাতালগুলো আছে সবগুলোতেই আমরা পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করব। লাইসেন্সের মেয়াদ শেষ হলেও বছরের পর বছর নবায়ন ছাড়াই চলছে সিলেটের বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল। এমন 14টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান সিলগালা এবং কয়েকটিকে জরিমানা করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও স্বাস্থ্য বিভাগের অনুমোদন না মেলায় লাইসেন্স নবায়ন আটকে আছে। সিলেট থেকে নাজাত আহমেদ প্রকাশের তথ্যচিত্রের রিপোর্ট। সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় কয়েক বছরে দ্রুত বেড়েছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের সংখ্যা। শুধু সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে প্রায় 80টি। তবে এর মধ্যে অনেকগুলো লাইসেন্সের নবায়ন ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এতে সেবার মান ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের ব্যবস্থা নিতে সম্প্রতি জেলা প্রশাসনকে তালিকা পাঠায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর অভিযানে নামে দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রশাসন বৈধ কাগজপত্র না থাকায় একটি হাসপাতাল সিলগালা করা হয়। জরিমানা করে সতর্ক করা হয় একাধিক প্রতিষ্ঠানকে। দুইটি হসপিটালে আমরা 15 দিন করে সময় দিয়েছি এবং দুইটাকেই 5,000 করে 10,000 টাকা জরিমানা করেছি এবং একটি ফার্মেসিকে আমরা 20,000 টাকা জরিমানা করেছি। শুধু এই 14টি হাসপাতালেই নয়, আমরা সিলেটে বিভিন্ন উপজেলাতেও যে সকল হাসপাতালগুলো আছে সবগুলোতেই আমরা পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করব। অন্যদিকে হাসপাতাল মালিকদের দাবি, লাইসেন্স নবায়নের স্বাস্থ্য বিভাগের পরিদর্শন ও অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতায় বিপত্তি। কাগজপত্র জমা দিলে পরে ওরা আসে, জমা ভিজিট করে। আমরা তো মনে হচ্ছে ভিজিটে আসবে, এই জন্য আমরা আর যোগাযোগ করিনি। 24-25 সার্টিফিকেট যখন আসবে আসার পরে আমি 25-26 আবেদন করব। আমি প্রসিডিংয়ে আছি। এদিকে সেবার মান নিশ্চিতে নজরদারি জোরদারের কথা বলছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন অফিস এবং ডিসি অফিসের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং সেই অনুযায়ী বেশ কয়েকটি ক্লিনিককে সিলগালা করা হয় এবং বাকিদেরকে সতর্ক করা হয়। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে স্বচ্ছ লাইসেন্স নবায়ন প্রক্রিয়া নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।